শ্রীরামপুরে রাধাবল্লভ মন্দিরে আবির খেললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে সিপিএম এর নতুন মুখ নীলাঞ্জন দাশগুপ্ত আজ লাল আবির মাখিয়ে শুরু করলেন প্রচার। কলকাতা উত্তরে তৃণমূলের সুদীপ বনাম বিজেপির তাপসের লড়াই এবার মানুষ দেখবে। উত্তর কলকাতার মানুষ এবার দুষ্টের দমন শিষ্টের পালন করবেন। কেউ সবুজ রং মাখালেও স্বাগত, কিন্তু স্লোগান থাকবে গেরুয়ার পক্ষেই। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়ে মন্তব্য করলেন তাপস রায়। কলকাতা উত্তরে তাপস রায়ের লড়াই তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। রঙের উৎসব একেবারে বাড়ির উঠোনেই শুরু করলেন রঙের খেলা, এবং সেই রং খেলা প্রথমে কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপালে তিনি কিন্তু গেরুয়া আবির, সেই গেরুয়া আবির তিনি কিন্তু মাখালেন। আমরা কথা বলবো একবার তাপস রায়ের সাথে, যিনি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। তাপসদা, দিনের শুরু একেবারে বাড়ি থেকে নামলেন, প্রথমেই মোদীজির ছবিতে আপনি আবির দিলেন, কি বলবেন? আজকে তো ভারতবর্ষের সিম্বল উনি। আজকে দোলের দিনে, হোলির দিনে তাকে গেরুয়া আবির দিয়ে শুরু হলো আমার আজকের দোল পূর্ণিমার বা হোলির যাত্রা। এবং সারাদিন কি আজকে বিভিন্ন জায়গায় রঙের মধ্যেই থাকবেন? যেখানে যেখানে আমাকে ডেকেছে বা যেতে হবে সর্বত্রই আমি যাব, আমার সহকর্মীদের কাছে, মানুষের কাছে, নির্বাচক মণ্ডলীর কাছে। এই সকাল থেকে দেখছি কর্মীরা বাড়িতে চলে এসেছেন আবির নিয়ে, আমরা দেখতে পাচ্ছি আবির নিয়ে উপস্থিত রয়েছে। মানে এই যে একটা অনুভূতি যে কালকে প্রার্থী ঘোষণা হয়েছে, আজকে থেকে প্রচারে বেরোচ্ছেন এবং আজকেই দোল পূর্ণিমা, কর্মীরাও এসে হাজির, এটা কতটা বাড়তি আশ্বস্ত? ওই জায়গায় অনেকে অপেক্ষা করছে, ফোন টোন আসছে, সেখানে যাব। আমরা কথা বললাম তাপস রায়ের সাথে, আমরা দেখতে পাচ্ছি যে তাপস রায়কে পায়ে আবির দিচ্ছেন বিজেপি কর্মীরা, এবং তারা কিন্তু এখানে আমরা দেখলাম যে মোদিজির ছবিতে তিনি প্রথমে আবির দিলেন, গেরুয়া আবির, এবং তারপর তাপস রায়কেও কিন্তু আবির দেওয়া হচ্ছে। এবং তিনিও কিন্তু বলছেন যে এখনও সারাদিন অনেক জায়গায় তাকে যেতে হবে এবং সেখানেও কিন্তু কর্মীরা অপেক্ষা করছে। ফলে দোলযাত্রা এবং হোলি দুটো একসাথে পড়ে যাওয়ায় সেই উৎসব কিন্তু তিনি প্রচারের মাধ্যমে, যেমন প্রচারের সঙ্গে যেমন তিনি পালন করবেন, ঠিক তেমনভাবে জনসংযোগের বার্তা হিসেবেও কিন্তু তিনি দিচ্ছেন এবং বলছেন যে নরেন্দ্র মোদী কিন্তু দেশের ব্র্যান্ড এবং দেশের কিন্তু সিম্বল নরেন্দ্র মোদী। ক্যামেরা অজয় দাসের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। দোলের সকালে নৈহাটির বড় মায়ের মন্দিরে পুজো অর্জুন সিং এর। গতকালই বিজেপি তার নাম ঘোষণা করে দিয়েছে। ব্যারাকপুরে এবারে বিজেপির যে লোকসভা নির্বাচনের প্রার্থী তিনি অর্জুন সিং, আর তারপরেই তিনি বেরিয়ে পড়েছেন, গেলেন হনুমান মন্দিরে পুজো দিতে এবং তৃণমূলের পার্থকে ভোটে হারানোর হুঙ্কার তিনি দিলেন। নৈহাটির বড় মায়ের মন্দিরে অর্জুন সিং তিনি পুজো দিলেন এবং তারপর তিনি হনুমান মন্দিরে পুজো দিতে গেলেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দোলের দিনই একেবারে জনসংযোগে বেরিয়ে পড়লেন। গতকালই তার নাম ঘোষণা করা হয়েছে। তৃণমূল থেকে বিজেপিতে ফিরেছেন অর্জুন সিং। আর অন্যদিকে বসন্ত উৎসবে পার্থ ভৌমিক, তৃণমূলের টিকিট তিনি পেয়েছেন এই ব্যারাকপুর থেকে, অর্থাৎ অর্জুন সিং এর বিরুদ্ধে লড়ছেন পার্থ ভৌমিক, তিনিও আজ বসন্ত উৎসবে সামিল হয়েছেন।